আমার ঘরে একটা জিনিসেরই অভাব ছিল। আজকে ভাবলাম সেই জিনিসটার অভাবটাই পূরণ করি। অনেক দিন ধরেই ভাবছি জিনিসটা কিনে নিয়ে আসবো, কিন্তু কোনোভাবেই কিনতে পারছিলাম না। তো ফাইনালি আজকে সেই অভাবটা পূরণ করলাম। আর কি আমার সেই অপূর্ণের জিনিস অবশ্যই জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো নতুন বাসায় আসার পর থেকে কিন্তু আমার মাছের অ্যাকোরিয়ামটা খালিই পড়েছিল। আমার আগের বাসাতে আপনারা অনেক ভিডিওতে দেখবেন যে আমার মাছের অ্যাকোরিয়ামের ভিতর কিন্তু মাছ ছিল, কিন্তু এই বাসায় আসার পরে অ্যাকোরিয়ামটা খালিই ছিল। তো ভাবলাম আজকে মাছ কিনে নিয়ে আসি, খালি পড়ে আছে আর যেবা মাছ দেখলে বেশ খুশিই হবে। তো একটা দোকানে চলে আসলাম। তো আমি এখানে সিলেক্ট করতেই পারছিলাম না যে কোন মাছটা নেব। যে মাছগুলোই দেখছিলাম সেই মাছগুলোই অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার কাছে তো মনে হচ্ছিল আমি এই সব মাছগুলো আমার বাসায় নিয়ে চলে আসি। আমার কাছে এত যে ভালো লাগছিল, কিন্তু আমার অ্যাকোরিয়াম তো অনেক ছোট, এত মাছ তো আমার অ্যাকোরিয়ামের ভিতরে ধরবে না। তো আমি যে মাছই দেখছি সেই মাছই আমার পছন্দ হচ্ছে। তো যেবার বাবা বলছিল যে তুমি কোনগুলো নিবা সিলেক্ট করো, তো আমি ভেবেই পাচ্ছিলাম না যে আমি কোনটা নেব। যেটাই দেখছিলাম সেটাই ভাবছিলাম যে এটা নিই এটা নিই। আর যেবা তো এতগুলো মাছ একসাথে দেখে অবাক হয়ে গেছে। আর ছোট ছোট মাছ তো ও অনেক বেশি খুশি হয়েছে। তাছাড়া এখানে গাছও ছিল আর অনেকগুলো এই যে অ্যাকোরিয়ামও ছিল, এগুলো ছোট ছোট। তো আমার বাসায় যেহেতু অ্যাকোরিয়াম আছে তাই আমি আর অ্যাকোরিয়াম নেব না। আমি গাছ দেখছিলাম যে বারান্দার জন্য গাছ নেওয়া যায় কিনা। আর গাছ নিয়েই বা কী করব, সব গাছই মরে যাচ্ছে, তাই মনটাও ভেঙে যাচ্ছে যে গাছ এত কিনি এত লাগাই, যদি গাছই না বাঁচে। তো যাই হোক, তারপরেও দেখছিলাম যদি কোনো সুন্দর গাছ পাই তাহলে নেব। তো আমি সামনের দিক থেকে গাছ দেখছিলাম, অনেকগুলোই গাছ দেখলাম। আর এখানে সুন্দর ক্যাকটাস গাছও ছিল। তো ক্যাকটাস গাছ আমার বারান্দায় আছে তাই আর নিলাম না। আর তাছাড়া ফুলের গাছও মোটামুটি আমার কাছে আছে তাই আর নিলাম না, মানে পছন্দের গাছগুলো আছে তাই আর নেওয়া হয়নি। তো এই সাইডটাতে মাছ ছিল। তো এই জায়গাটা আমি বলে দিচ্ছি এটা কোন জায়গা। এটা মিরপুর 2 নাম্বার শপিং সেন্টারের নিচে, একদম নিচের তলায়। তো যাই হোক, এখানে আসলে আপনারা এরকমভাবে মানে সব কিছুই পাবেন, মাছ আছে আর এই যে পাখি, আমার সব থেকে মানে পছন্দের জিনিস পাখি। তো আমার বাসায় কিন্তু আগে পাখি ছিল, তো পাখিগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। আর আমার পাখিগুলোর কথা মনে হচ্ছিল। পাখিগুলো দেখুন আমার পরিচিত না, কিন্তু আমি আঙুল দেওয়ার সাথে সাথে আমার আঙুলটা কি সুন্দর করে যে ঠুকর দিচ্ছিল। তো আমার খুবই ভালো লাগছিল এই বিষয়টা। তো আমার পাখিগুলো না জানি এখন কোথায় আছে আর কিভাবে আছে। আমার কাছে তো যে সময় ছিল খুবই যত্নের ছিল। তো অনেক দিন পর এই পাখিগুলো দেখলাম আর খুবই ভালো লাগছিল। তো এই যে এখান থেকে ফাইনালি আমরা 4টা মাছ নেব। 2টা নিলাম সাদা কালার আর 2টা এই যে অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালারের মাছগুলো বেশ ভালো লাগে পানির ভিতরে, আর সাদা কালারের মাছ আমার এখনও নেওয়া হয়নি। তো ফার্স্ট টাইম নিলাম, তো দেখা যাক কেমন লাগে। পানির ভিতর তো সব মাছই অনেক বেশি সুন্দর লাগে। আর আমার কাছে মনে হচ্ছিল আমি সব মাছ নিয়ে চলে আসি। ওই যে বললাম না আমার অ্যাকোরিয়ামটা অনেক ছোট, যে কারণে আমি কোনো মাছই নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, এখান থেকে এখন মাছ নেব, মাছের খাবারও নেব। আর এই যে ছোট্ট ছোট্ট যে অ্যাকোরিয়ামগুলো দেখছেন না, এই সব অ্যাকোরিয়ামের ভিতর কিন্তু মাছ ছিল। আমি যেবাকে দেখাচ্ছিলাম আর যেবা কিন্তু এই বিষয়টা অনেক বেশি এনজয় করছিল। ও মাছ দেখছিল আর অনেক খুশি হচ্ছিল। তো ছোট অ্যাকোরিয়ামগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এই অ্যাকোরিয়ামগুলো মাছ বাদেও বাসায় সাজিয়ে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে, শুধু এরকম পাথর আর এই পানি টানি দিয়ে। তো যাই হোক, খুবই সুন্দর লাগে দেখতে। আর আমি মাছ অনেক ভালোবাসি, যে কারণে আমি মাছ কিনে নিয়ে গেলাম। তো যাই হোক, এখন আমরা মাছ কিনে নিয়েছি। তো এখন বিল দেব। তো এটা ছিল বাইরের সাইডটা, আর ভিতরের সাইডেও কিন্তু অনেক সুন্দর অ্যাকোরিয়াম ছিল। দেখুন কতগুলো অ্যাকোরিয়াম এখানে, অনেক সুন্দর আর অনেক সাইজের আছে এখানে। তো এটা অনেক বড় একটা দোকান। তো ভিতরের সাইডটাতেও অনেক বড়, আবার বাইরে তো নার্সারি আছে, তারপর আরও জায়গা আছে। তো এখান থেকে এখন খাবার আর মাছটা নিলাম। আর এই যে এগুলো কালার ছিল, এগুলো পানির ভিতর দিলে অনেক সুন্দর কালার হয়। আমাকে যেবার বাবা অনেক আগে এ ধরনের কালার নিয়ে এসে দিয়েছিল। তো আমি সেই একবারই ব্যবহার করেছি, তারপরে আর ব্যবহার করা হয়নি আর নেওয়া হয়নি। কালার আমি দিই না সচরাচর, এরকম শুধু পানির ভিতরেই মাছটা রাখি। তো যাই হোক, কালারটা দিলে পানিটা একটু স্বচ্ছ লাগে, একটু ব্লু ব্লু টাইপের হয়, দেখতে বেশ ভালো লাগে। তো মাছ নেওয়া শেষ হয়ে গেছে। তো এখান থেকে এখন চলে আসবো। তো আসার সময় যেবার বাবা বলছিল যে চলো তোমাকে ফুচকা খাওয়াই। তো অনেক দিন পর ফুচকা খাচ্ছি।
তো ফুচকা খাওয়ার কথা বললে কিন্তু কোনো মেয়েরাই আর মানে বসে থাকতে পারে না। তো আমার হাজব্যান্ড যেহেতু আমাকে নিজের মুখে বললো যে ফুচকা খাওয়াবে, তো এই যে হচ্ছে চান্সটা তো মিস করা যাবে না। তো যাই হোক একটা দোকানে আসলাম আর হচ্ছে ফুচকা খাচ্ছি, এই যে অর্ডার করছে আর জেবা কিন্তু শুধু শুধু একটা ফুচকা খাচ্ছে। আর ওই যে জেবার হাতে যে পাখিটা দেখছেন ওই পাখিটাও কিনে দিয়েছি আসার সময়। আর এই যে আমাদের ফুচকা চলে আসছে, তো আমরা একটাই নিলাম। আমার হাজব্যান্ড অতটাও হচ্ছে ফুচকা পছন্দ করে না, তো আমি এখান থেকে খাবো আর আমার হাজব্যান্ডও খাবে। আর টকের ভিতর আমার কাছে মিষ্টি টকটাই ভালো লাগে, কারণ আমি কিন্তু টক জিনিসটা তেমন একটা পছন্দ করি না, তাই মিষ্টি টকটাই ভালো লাগে। আর আমি আর আমার হাজব্যান্ড মিলে এখন ফুচকাটা খাবো। তো ফুচকা খাওয়া শেষ করে হচ্ছে চলে আসলাম আমাদের দোকানে। আর দোকানে আসার পর জেবা দেখুন কিভাবে বসে আছে। তো মাছটা আমি ওই যে কর্নারে রাখছি আর জেবা হচ্ছে এখানে স্টিল বসে আছে, কোনো মতে ওই কাছে যেয়ে মাছ দেখছে না, মানে মাছটা দেখতে ইচ্ছা হচ্ছে ওর, কিন্তু ও ভয় পাচ্ছে। তো আমি ওকে বারবার বলছিলাম যে ভয়ের কিছু নাই, তুমি কাছে যেয়ে মাছটা দেখো। তো খুবই ভয় পাচ্ছিল। তো যাই হোক হচ্ছে আস্তে আস্তে ভয় ভাঙবে, ভয় না মানে কেমন একটা যেন করছিল, আনন্দই করছিল। তো যাই হোক বাসায় চলে আসলাম। বাসায় আসার পর অ্যাকোরিয়ামটা খুব ভালোভাবে পরিষ্কার করলাম। অনেক দিন ধরেই অ্যাকোরিয়ামটা পড়েছিল, অনেক ধুলোও জমে গিয়েছিল। তো পরিষ্কার করার পর মাছগুলো ওর ভিতর নামিয়ে দিলাম। আর এখন হচ্ছে মাছের খাবার দেব। তো জেবাকে আমি বলছিলাম যে আম্মু তুমি হচ্ছে মাছের খেতে দাও। তো জেবা হচ্ছে প্রথম একটু ভয় পাচ্ছিল মাছের ভিতরে হাত দিতে, তো এখন হচ্ছে অনেকটাই সাহস হয়ে গেছে। তো এই যে আমি হাতে নিলাম কিছু খাবার, আর মাছের খাবার কিন্তু খুবই কম দিতে হয়, 4-5টা দানা দিলেই হয়। তো যাই হোক হচ্ছে এখন জেবাকে বলছি যে আম্মু তুমি খাইয়ে দাও। এটা নিয়ে এর ভিতরে দাও, তুমি দাও তুমি দাও তুমি দাও, এখানে দাও তুমি দাও, আরেকটু দাও আরেকটু দাও, দাও এখানে দাও। কার মাছ আম্মু? কার মাছ? কার মাছ দেখছো? বলে আমার মাছ। কার মাছ দেবা? তোমার? তাই? তোমার কয়টা মাছ বলো? 4টা। 4টা? কয়টা মাছ বলো? না এখানে বসো 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 বসো। মাছ মাছ কই? আমি মাছ মাছ দেখুন তো, মাছ কই? বলছি দাও 1 মিনিট। আর এই যে জেবা কিন্তু মাছ দেখে অনেক বেশি খুশি হয়েছে। প্রথম ও কিন্তু ভয় পাচ্ছিল, দোকানে বসে দেখলেন তো কতটা দূরে বসে হচ্ছে ও মাছ দেখছিল, কাছেই যাচ্ছিল না। আর বাসায় আসার পর হচ্ছে অনেক বেশি মানে অ্যাডজাস্ট হয়ে গেছে মাছগুলোর সাথে, মানে ফ্রি হয়ে গেছে। তো ও এখন হচ্ছে খাবারও দিচ্ছে, আর কোনো মতেই কিন্তু এখান থেকে নামছিল না। আমি ওকে বললাম যে আম্মু একটু দাঁড়াও, আমি হচ্ছে মাছের খাবারটা একটু ধরে নিই কৌটায়। তো ও কিন্তু কিছুতে এখান থেকে নামবে না, মানে মাছের এখানেই বসে থাকবে। তো মাছটা নিয়ে আসার পর থেকে আমাকে এখানেই রাখতে হচ্ছে ওকে। তো বারবার আমাকে বলছে আম্মু মাছ মাছ, মানে ও মাছ দেখবে। আর এখান থেকে হচ্ছে যাওয়ার কথা বললে অনেক বেশি কান্না করছে। তো সেই দিন মানে যেদিন আমরা হচ্ছে মাছটা রাত্রে নিয়ে আসি, সেই দিন হচ্ছে রাত 2টা-2:30 পর্যন্ত কিন্তু শুধু এই মাছই দেখেছে, মানে এখানেই আসবে। তো শোয়ার সময়ও মানে শোয়ার আগ পর্যন্তই কিন্তু কান্না করেছে, মাছের কাছ থেকে যাবে না। তো যাই হোক হচ্ছে মাছটা নিয়ে এসে ভালোই হয়েছে, বাসার ভিতরে অন্তত কিছু একটা দেখার জিনিস হয়েছে। এবার তো এখান থেকে নড়বে না, এখানেই তো সারাদিন বসে থাকবে। এবার তো তুমি তো এখান থেকে আর নড়বানি না, এখানেই তো সারাদিন বসে থাকবে। আমি মাছ নিয়ে এসে দিয়েছি, আমার একটা পাপ্পা দাও, আমার একটা পাপ্পা দিয়ে দাও। আমি মাছ দিয়েছি, দেখাও এখন মাছের খেয়াল দেখাও তো না। দেবা 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 আমার পাপ্পা দিয়ে দাও, দিয়ে দাও একটা পাপ্পা দিয়ে দাও, একটা পাপ্পা দিয়ে দাও। আরে কোথায় যাই দিলাম না একটা পাপ্পা। ওদের আদর করছে, দেখো আমার আদর করছে ওদের আদর।
দেখো একটা কথা দাও, আটকে দাও, ভালো করে দাও, আমার দাও, আমার একটা ভালো করতে দেবো। ঠিক আছে, বাবা একটু বাই বাই বলে দাও, ক্যামেরা সবাই একটু বাই বাই বলে দাও। এক্সপার্ট দেখেছো তোমার মেয়েটা?